আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আমি এ পর্যায়ে আছি মঠবাড়িয়া থানা ৭ নং ওয়ার্ড কুমিরমারা। এখানে অটোরিক্সা বিভিন্ন চালকের জন্য সুখবর। ফরম, পাসপোর্ট ও মুরব্বী অন্যান্য লোকজন আছে। প্রিয় দর্শক, দেখেন ভালোই মিটিংটা ডাকছে। এখানে বাবুল সর্দার আছে, আরও বিভিন্ন লোক আছে। অবশ্যই এরা ভালো পক্ষে দাঁড়াচ্ছে, তারেক জিয়াউর রহমান পক্ষে। তার প্রিয় দর্শক, কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন, শোনেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন, বিভিন্ন সমস্যা একত্রিতভাবে আপনাদের দেখব। আমরা ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনগুলো আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে আমরা নতুন এই কমিটি করব, ফরম বিতরণ করব। এই ফরমে আপনারা ফরম পূরণ করবেন, কমিটি করবেন। কমিটিগুলো করলে হবে কি, আপনারা একটা আওতার ভিতরে আসবেন। তাহলে আপনাদের যদি একটা কমিটির ভিতরে থাকেন, আপনাদের সভাপতি থাকবে, সেক্রেটারি থাকবে, আপনারা মুরব্বী হবেন, মুরব্বীরা বসে আলোচনা করবেন। সমস্যা হইলে তারা না পারলে আমরা দেখব, উপজেলা কমিটি দেখবে ইনশাআল্লাহ। সর্বক্ষণ আপনাদের পাশে আছি। আগামী এদেশে সংসদ নির্বাচন আসবে। এই সংসদ নির্বাচনে সব যোগ্য নেতৃত্ব মঠবাড়িয়া যাকে নমিনেশন দেওয়া হবে, আমরা তার পিছনে নির্বাচন করব। আমরা কোনো ব্যক্তির রাজনীতি করব না, আমরা প্রতীকের রাজনীতি করব নাকি? আমরা কোনো ব্যক্তি মঠবাড়িয়া কাকে দিল না কাকে দিল নিয়ে তো আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। আমরা কোনো এমপি ক্যান্ডিডেট না, আমার কোনো মামু খালু কোনো এমপি ক্যান্ডিডেট না। আমরা তারেক রহমান কেন্দ্রে ঘোষিত যাকে মঠবাড়িয়ায় তাহলে শীষ মার্কা দেবে, তার নেতৃত্বে আমরা মঠবাড়িয়া তার নির্বাচন করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনারা বলছেন এবার একটা সমস্যা, এই সমস্যাগুলো আমরা দেখবো। কারণ আপনারা যদি একত্রিত থাকেন, আপনাদের নিয়ে আমরা দেখতে পারবো। একা কোনো মানুষ কিছু করতে পারে না। বিগত দিন আমি আপনাদের সাথে একাধিকভাবে আমরা অনেকবার এই আলোচনা করেছি। ওই ইউনিয়ন পরিষদে আমাদের আশ্বাস দিয়েছে, আশ্বাস দিয়েও তারা এগুলা রক্ষা করে নাই। এই রক্ষা না করার কারণে আমরা তাদের সাথে প্রয়োজনে আবার মিটিং করব, আলোচনা করব। আপনারা বিশৃঙ্খল করবেন না। যদি না হয় আমরা নিজেরা দাঁড়িয়ে এই নেতা কর্মীদের নিয়ে আমরা এখানে আরেকটা আলোচনা করিয়া আপনারা একটা সিদ্ধান্ত নেব। সিদ্ধান্তের উপরে আপনারা চলবেন ইনশাআল্লাহ। আমরা চাই আগামী দিনগুলো মঠবাড়িয়ায় চালক দল সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা কমিটি, সুন্দর একটা চলার পথ আমরা বের করব। আপনারা